গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025 সালটি তোমরা খুব ভালোভাবে কাটাও, অনেক অনেক এনজয় করো। শুধু বছরের প্রথম দিনটি নয়, বছরের প্রত্যেকটি দিন তোমরা খুব ভালোভাবে কাটাও, এই কামনাই করব ভগবানের কাছে। প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে মোটামুটি কাজ কমপ্লিট করেছি। সমস্ত কাজ কভার করতে পারিনি, ওই মোটামুটি কাজ সেরে স্নান করে উঠে রান্নার দিকে চলে এলাম। আজকে হচ্ছে 1 জানুয়ারি। আজকে স্পেশাল কিছু না রান্না করলে হয় বলো? স্পেশাল রান্না বলতে তোমরা অনেকেই জেনে গেছো, প্রায় বাড়িতেই আজকে কিন্তু স্পেশাল মেনু হচ্ছে। তবে আমাদের বাড়িতে কোনো অকেশন ছাড়াই কিন্তু এই স্পেশাল মেনুটি হয়, যেটা হচ্ছে মটন। এটা আমরা প্রায় খাই, তবে একটু কমিয়ে দিয়েছি যেহেতু বরের হাই প্রেশার, তবুও কমেনি। সপ্তাহে একদিন হয়, আগে তো সপ্তাহে 2-3 দিন হতো, তবে এখন একদিন হয়। তবে আজকে বেশি কিছু রান্না করছি না, আজকে ওই মটনটা করছি আর আলু উচ্ছের তরকারি। আমার বর শুধু বকবক বকবক করেই যায় যে আলু উচ্ছের তরকারি কেন আমি খাই না, বলবে উচ্ছের তরকারি খাওয়া ভালো, কেন যে তুমি খাও না আমি বুঝি না। তবে আমার উচ্ছেটা ভাজাই ভালো লাগে, উচ্ছের তরকারি মোটেও ভালো লাগে না। তবুও বরের কথা রাখার জন্য করেছি আলু উচ্ছে দিয়ে তরকারি, লঙ্কা পেঁয়াজ চিড়ে দিয়ে। আর এই দেখো এখানে মটন হচ্ছে, এবার একটু ঢাকনা দিয়ে দিই। ঢাকনা খুলেই মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রেসারে দিয়ে দেব। কেন বলো তো, প্রেসারে না দিলে না আমার মেয়ে খেতে পারে না। তবে আজকাল দেখছি আমার মেয়ে আবার মটনটা ভালোবাসছে না, চিকেনটাই বেশি ভালোবাসছে। কিন্তু আমার বরের মটনটা ভালো লাগে, আমারও কিন্তু মটনটাই ভালো লাগে। চিকেন অতটা ভালো লাগে না। চিকেন রান্না করলেই কষা কষা করে, মানে জল দিলে হবে না, কষা কষা থাকবে তাহলে ঠিক আছে। কষা কষা খেয়ে নিলে ভালো লাগে, কিন্তু ভাতের সাথে না চিকেনটা আর কেন জানি না আমি খেতে পারি না। কিন্তু মেয়ের আবার ভালো লাগে। বাট আজকে একটা স্পেশাল দিন, 1 জানুয়ারি, মটন না করলে হয়? তো ওই জন্যই আর কি মটনটাই করে নেব। তো প্রেসারে দিয়ে দেব। প্রেসারে দিলে কি হয় বলো তো, মাংসের হাড়গুলো চিবিয়ে খাওয়া যায়, আর মাংসের হাড়গুলো খেতে হেভি টেস্টি লাগে না? মাংস ছাড়াও আমার আবার মাংসের হাড়গুলো চিবিয়ে খেতে হেভি টেস্টি লাগে। যাই হোক, বছরের শুরুতেই আজকে বরের সাথে সকালবেলায় উঠেই ঝগড়া হয়ে গেছে, মুডটা ওই জন্য অফ ছিল। তো তারপরে ভাবনা চিন্তা করলাম যে না, অন্তত আজকের দিনে রাগটাকে মনের মধ্যে পুষে রাখবো না। কেননা বছরের প্রথম দিন, বুঝতেই পারছো, আজকে যদি রাগারাগি করে থাকি তাহলে কি করে চলবে? পুরো বছরটাই আমাদের ঝামেলা অশান্তিতেই কাটবে। তো ওই জন্যই আর কি সমস্ত রাগ ভুলে গিয়ে এই দেখো একসাথেই বসে গেছি খাবো বলে। ভাত বেড়ে নিয়েছি, মাংসটা নেব, মাংসটা নিয়েই একসাথে খাওয়া শুরু করব। আমার বরের কিন্তু বেশি রাগ নেই জানো তো, রাগ করে থাকতে পারে না। কিন্তু আমার আবার এত রাগ, যতই ভাবি ভুলে যাব সেই ভুলতে পারি না। তবে আজকে ভুলে গেছি জানো তো, সব ভুলে একসঙ্গে বসেই কিন্তু খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওঠার পরেই দেখছি আমার একটা পার্সেল চলে এলো। ভাবতেই পারিনি যে পার্সেলটা আজকে চলে আসবে। বেশ ভালো লাগলো যে 1 জানুয়ারি একটা পার্সেল পেলাম। মানে যদিও আমি অর্ডার করেছিলাম, তবুও পার্সেলটা হাতে পেয়েছি, ওই জন্যই ভালো লাগছিল। 5 তারিখে আসার কথা ছিল, কিন্তু 1 তারিখেই চলে এসেছে। যাই হোক, তারপরে অনেকটা সময় রেস্ট করেছি। রেস্ট বললেও ভুল হবে, ঘুমিয়েছিলাম। আমি আজকে ঘুমিয়ে গেছি, কেন আমি নিজেও বুঝলাম না। যে এত বড় রাত, আসলে কি বলতো, সকাল সকাল ঠিক পেয়ে যায় তো, 5টার মধ্যেই ঠিক পেয়ে যাই। বাট বিছানা ছেড়ে উঠি না, যেহেতু রোদ বের হয় না আর প্রচণ্ড পরিমাণে এখন ঠান্ডা পড়েছে, ওই জন্য আর কি সকাল সকাল উঠি না। তো আজকে ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙলো তখন দেখছি 5:30 বাজে। তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটা ভিডিও এডিট বাকি ছিল, সেটা এডিট কমপ্লিট করলাম। এডিট কমপ্লিট করে এই দেখো বিছানার ওপরে প্রচুর জামা কাপড় রয়েছে, যেগুলো আলমারিতে রাখা সেগুলো আলমারিতে রেখে দিলাম। আর বাকি জামা কাপড়গুলো, মানে যেগুলো আজকে কেচে দিয়েছি, সেগুলো একটু ভাঁজ করে রাখছি। কালকে সোনার স্কুল রয়েছে, তো সকালবেলায় উঠে সব কাজ কভার করতে পারবো না, এমনিতেই সময় লেগে যায়। 5 মিনিটের কাজ 20 মিনিট লেগে যায় করতে। আর শীতের সকাল সমস্ত কাজ একলা হাতে কভার করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো ওই জন্যই আর কি কাজটা একটু এগিয়ে রাখলাম। তারপরে আবার কিছুটা সময় লেপের মধ্যে ছিলাম। এখন 9:20 বাজে। তো এবারে খাওয়া দরকার। প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, ওই জন্যই আর কি বেশি রাত করব না, তাড়াতাড়ি খেয়ে লেপের মধ্যে ঢুকে যাব, ঘুম আসুক বা না আসুক, তাই না? যতক্ষণ আমি ওই গরমের মধ্যে থাকবো ততটা সময়ই কিন্তু ভালো থাকবো। আর একটু যদি ঠান্ডা লেগে যায় তাহলে বুঝতেই তো পারছো আমার কি হাল হবে।
যন্ত্রণা শুরু হয়ে যাবে, যন্ত্রণাকে ভীষণ ভয় পাই। এদিকে ভাতটাও দেখো গরম হচ্ছে, অল্প একটু আলু উচ্ছের তরকারি আছে, ওটাকেও ফুটিয়ে নিলাম। দেখো ভাতটা গরম হয়েছে, এত গরম হয়েছে মনে হচ্ছে এইসবে রান্না করলাম। শীতের সময় না ঠান্ডা ভাত খাওয়া যায় না, গরমের সময় ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে, কিন্তু শীতের সময় বাপরে বাপ, ঠান্ডা ভাত দেখলে খিদে পালিয়ে যাবে, আর খিদেই থাকবে না। ওই জন্য একটু গরম করেই নিলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পরে দেখা হচ্ছে। আর মাংসটা দেখো কেমন হয়ে গেছে কালারটা, যখন রান্না করলাম তখন তো বেশ ভালোই কালার এসেছিল। তাছাড়াও কি বলো তো, আজকে কাঁচা লঙ্কা দিয়েছি, হাফ কাঁচা লঙ্কা দিয়েছি, হাফ শুকনো লঙ্কা দিয়েছি, ওই জন্যই মনে হয় কালারটা এরকম এসেছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আসছি আবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওঠার পরেই জানোই তো আমার কী কী কাজ থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই যেহেতু টেবিলে খেয়েছি, বাসনগুলো আমিই নামিয়ে রেখে এলাম। আমি এঁঠো পারলাম, এঁঠোটা পেরে ঘরে ঢুকে গেছি। এত ঠান্ডা বাইরে, কি বলবো, বাইরে বসে ভাত খেয়েছি, মনে হচ্ছে কাঁপুনি লেগে গেছে। আর কি বলো তো, ঘরের মধ্যে থাকলে না আমি মানে শীত পোশাক পরি না বললেই চলে, পরি না শীত পোশাক, কেন জানি না ইচ্ছা করে না। ঘরের মধ্যে বেশ গরমই লাগে। আর যেটুকু সময় ঘরে থাকি লেপের মধ্যেই থাকি, মানে এখন বলে না যে এই বছর পরছি না এমন কোনো ব্যাপার না, মানে আমি এই রকমই জানো তো, যে কোনো বছরই যে ঘরের মধ্যে থাকলে শীত পোশাক পরি তেমনটা কিন্তু নয়। যখন প্রচণ্ড পরিমাণে শীত লাগে আমার, তখনই কিন্তু শীত পোশাকটা পরি। তাছাড়াও আমার একটা বড় সড়ো রোগ রয়েছে, তোমরা তো জানোই, মানে একবার পরলেই ড্রেসপত্র ধুয়ে দেওয়া। শীত পোশাক যদি প্রত্যেক দিন কাচা যায় তাহলে কি ভাল লাগবে তোমরাই বলো, কিন্তু থাকতে পারি না না কেচে। হয়তো এখন পরে একটু বিছানার মধ্যে শুয়ে থাকলাম, পরের দিন সকালবেলায় ওটাকে আবার ধুয়ে দেবো, এইরকমই হয় আমার সাথে। যাই হোক, কী আর করা যাবে, এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় আমার নেই। যতই ভেবেছি নিজেকে একটু সংযত করে রাখবো, কিন্তু আমি পারিনি। আজকে এই কাচা ধোয়া নিয়েই কিন্তু বরের সাথে ঝামেলাটা বেঁধেছিল। যাই হোক, সে সমস্ত কথা আজকে আর তোমাদের বলতে চাই না, আর তোমাদের শুনতেও হবে না। তবে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। জানি ব্লগটি অনেকটাই ছোট হয়ে গেল, তবে আজ এই পর্যন্ত, বাকি কথা আবার কাল হবে। আজকের মতো টাটা।